মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 9 সেপ্টেম্বর, মঙ্গলবার। এখন ঘড়িতে বাজছে ঠিক 7:05। পিউ ঘুম থেকে উঠেছে। পিউ ঘুম থেকে উঠলেও ঘুমটা কিছুতেই ভাঙছে না, কারণ কালকে রাতে অনেক রাতে ঘুমিয়েছে মনে হয়। আমরা তো মনে হয় ঘুমিয়ে গেছিলাম। পিউকে তো জেগে থাকে একটুক্ষণ, মোটামুটি ঘুমোতে ঘুমোতে মনে হয় ও বেজে গেছে 12টা। তাই সকালে উঠতে উঠতে ওর খুব ঘুম পাচ্ছে, এখনও ঘুমটা ভাঙছেই না যেন। যাই হোক, ওয়েদারটা তো বাইরে খুবই ভালো। এখন তো দুর্গা পুজোর মতো ওয়েদার শুরু হয়ে গেছে, তাই বাইরে একটা ঠান্ডা বাতাস বইছে। তার সাথে পিউ তো এখন প্যান্ডেলে ওখানে গিয়ে প্রচুর ধুলোবালি ঘাটে। তার জন্য ধুলোবালি ঘাটার জন্য ওখানে একটু ডাস্ট অ্যালার্জির জন্য একটু সর্দি হয়েছে মনে হয়, তাই নাকটা সবসময় সরসর করছে ওর। আর আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে পুরো ব্লগটা দেখতে থাকুন পিউর দুষ্টুমির সাথে। দেখুন কেমন করে সারাদিন। আর অবশ্যই ভালো লাগবে আপনাদের ব্লগটা, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। পিউকে ড্রপ করে যখন আমরা রাঘবপুর মোড়ে অ্যাপেলোর দিকে যাচ্ছি পিউর বেবি ফুড কিনতে যাওয়ার সময়, তখন দেখছি এই রাস্তার মাঝেই কিছু বেদুইন, যারা মানলি খেলা দেখায় বিভিন্ন জায়গায়। তো পুরোনো দিকে এগুলো খুব বেশি চলতো। তো সেরকমই একটা খেলা দেখাচ্ছে। একটা ছোট মেয়ে এই দড়ির ওপরে হাঁটছে, এক প্রান্ত থেকে অন্য প্রান্ত এই দড়ির ওপরে হাঁটছে, এবং এখানে যে লাঠিটা নিয়েছে সেইটার সাহায্যে ও ব্যালেন্স করছে। সেটাই আমি দীপকে বলছিলাম যে এই লাঠিটা কেন নেয় বলো। এটা তো ফিজিক্সের উপরই ডিপেন্ড করে এখানকার যে রুলসটা। এখনকার দিনে তো এইরকম খেলা আর প্রায় চোখেই পড়ে না, কিছু মেলা হলে সেরকম দেখা যায়। আমি যখন কুম্ভ মেলায় গেছিলাম তখন এরকম অনেক বেদুইনরা সব খেলা দেখাচ্ছিল। পিহুকে ড্রপ করে আমরা এখন এসেছি অ্যাপেলো, রাঘবপুর মোড়ে অ্যাপেলোতে। এখানে পিহুর যে খাবার মানে বেবি ফুড কিছু সেগুলো কেনার আছে। তো পিহু আগে তো স্যারেলেক খেত, আর তার সাথে স্যারিগ্রো। আজ এবারে ওর জন্য নতুন পিডিয়াশিওরটা নেওয়া হচ্ছে। পিডিয়াশিওরটা আমাদের অতটা আইডিয়া ছিল না এটা কীরকম কী হয়, তাই দোকানদারকে জিজ্ঞেস করে তারপর পিডিয়াশিওর নিলাম। পিডিয়াশিওরের দামটা কিন্তু খুব ভালোই, এটার দাম হচ্ছে 1700 টাকা। এটা হলো স্যারিগ্রোটার সাথে এবারে একটা বাটি ফ্রি দিচ্ছে। দামটা যদিও একই নিচ্ছে, তাই এবারে স্যারিগ্রোটা নেওয়া হলো। এটার দাম 348 টাকা, যদিও অ্যাপোলোতে নিলে একটু এরা লেস করে, তার জন্য অ্যাপোলো থেকে নেওয়া। আর এটা স্যারেলেকটার দাম হচ্ছে 325 টাকা। পিউকে ড্রপ করে তারপর অ্যাপেলো গেছিলাম। অ্যাপেলোতে পিউর কিছু খাবার কিনে তারপর এখন আবার বাড়ির দিকে যাচ্ছি। আর দীপ সেখানে এই রাঁচি রোড আছে, রাঁচি রোডে এখন প্র্যাকটিস করছে একটু গাড়িটা চালানো। আস্তে আস্তে প্র্যাকটিস যত হতে থাকবে তত হাতটাও মজবুত হবে, তার জন্যই ওকে প্রত্যেক দিন একবার করে প্র্যাকটিস করে নেওয়া হচ্ছে। ঘড়িতে এখন বাজলো ঠিক 10:05। আমি আর দীপ দুজনেই রেডি পিউকে আনতে যাওয়ার জন্য। আজকে রোদটা প্রচণ্ড দিয়েছে, এই কদিন বেশ প্রচণ্ড রোদ দিচ্ছে। আবার একটা মনে নিম্নচাপ উঠবে এত রোদ দিলে। বেশ বৃষ্টিও হয়নি এই কদিন, দেখাচ্ছি কীরকম এখন ওয়েদারটা আজকে। এখন ঘড়িতে তো 10টা বাজছে মাত্র, তাতেই সূর্য একদম মাথার উপরের দিকে চলে গেছে। চারিদিকে মেঘের খেলা, নীল আকাশ, তার সাথে কিছু কালো কালো মেঘও আছে। বেশ রোদটা প্রচণ্ড গায়ে লাগছে, তার সাথে একটা হিউমিড ওয়েদার। ইউ তো জাস্ট এই স্কুল থেকে এসে ওর সমস্ত হোমওয়ার্ক, সমস্ত টিফিন কি খেয়েছে না খেয়েছে সব দেখানো হয়েছে। এরপর ওর স্যারিগ্রো একটা অর্ডার নয়, এটা কিনলাম সকালে, দেখালাম। এটার সাথে একটা বাটি দিয়েছে গিফট হিসাবে, সেটি পিউর খুব পছন্দ হয়। তো তার জন্য পিউ বলছে ভিডিও করো, আমি ভিডিও করছি, দেখাচ্ছি। হ্যাঁ, কীরকম এসছে। দামটা একই নাই, কিন্তু একটা বাটি ফ্রি দেয়। এরকম একটা বাটি আছে, আর কালারটা বেশ ভালো দিয়েছে এবারে। আগেরটা ছিল ওর ভায়োলেট কালার, আর এটা আছে রেড কালার। একটা ভায়োলেট আর একটা রেড হয়ে গেল, দুটো আলাদা আলাদা কালারের বাটি হয়ে গেল, ভালোই হয়েছে। প্যাকেটটা অনেক বড়, এটার জন্য প্যাকেটটা বড়, এটা কিছু নেই।
পিউর এই বাটিটা খুব পছন্দ, এটাতে ও সমস্ত ফল খায় বা অন্য বাটিটায় কিছু। ফল খায়, মাখানা খায়, ভালো বেশ বাটিটা। আর বাটিটা খুব মজবুত, বেশ হ্যাঁ, ভালো মজবুত স্টিলের বাটিটা। শক্ত হয়। আজকে মেসো থেকে আমার অনেকগুলো গিফট এসেছে, এতগুলো সকালবেলা এসেছে, তো সকালে তো খোলার টাইম হয়নি, এখন খুলতে বসেছি। এখন ঘড়িতে বাজছে 8টা। আমরা অফিস থেকে ফিরে ফ্রেশ হয়ে একটু খাওয়া দাওয়া করে বসেছি তিনজন মিলে এখন গিফট খোলার জন্য। এই পুজোর সময় তো এখন এই কাজ, প্রতিদিন অফিস থেকে এসে গিফট আনবক্সিং করা। তো এই এতগুলো গিফট এসেছে, এগুলো সবই জুয়েলারি, এগুলো এখন আনবক্সিং করবো। আরেকটা গিফট আছে, এটা একটা পিউর। আনবক্সিং করি। পিউ ফার্স্টে কোনটা খুলবো? পিউ বেছে দিচ্ছে কোনটা আগে খুলবে, কোন পার্সেলটা। এটা। আর পিউর কাছে এগুলো এক একটা গিফট, আমাদের কাছে এগুলো পার্সেল। আর ও চোখ বন্ধ করে সারপ্রাইজ হিসাবে ও ওয়েট করে। তো কি কি এসছে দেখি, সব মিশো থেকে ঈদের অর্ডার ছিল। জিনিসগুলো ছোট ছোট, কিন্তু এগুলো ভাগে ভাগে পাঠায়। এটা আছে আমার ইয়াররিং এ আছে অনেকগুলো। এখন আর দোকান তো যেতে হয় না, এখন অনলাইনে সব হয়ে যাচ্ছে। না, বক্সটাও দরকার। যা পিউর তো এই কি এসছে সেটা ওর নজর নেই, বক্সটাই বেশি বক্স important। কোথায়, স্টিকার, চিঠি, এইসবে হচ্ছে ওর নজর। আর ভেতরে কি আছে, এটা এটা একটা ইয়াররিং এসছে, এটার দাম নিয়েছে 100 টাকা। সুন্দর। ভালোই বটে। হুম, আর কত নিয়েছে? 100, 100। 100 টাকা। 2, 3। এটা আরেকটা ইয়াররিং, মায়ের, পিউর মায়ের। এটা একটা নতুনত্ব দেখতে পেলাম মেশোতে। এগুলো মেশোতে অনেকগুলো কালার এটার অ্যাভেলেবেল আছে, আপনারাও আবার সার্চ করতে পারেন। এটাতে অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে, বিভিন্ন কালারের আছে। এটা আমি মাল্টি কালারটা নিলাম, তো সব ড্রেসের সাথেই পরা যাবে। এটা কত ভালো। নিয়েছে? এটাও এরকমই 120 মতোই নিয়েছে। মেসোতে দাম সব কমই থাকে। যত পার্সেল এসছে, পার্সেল সব বক্সগুলো নিয়ে নিয়ে এই যে পিউ ওখানে এক জায়গায় জমা করেছে। 1, 2, 3। দেখি দেখি এসছে, দাঁড়াও আমাকে দেখতে দাও, তুমি কিছু এদিক ওদিক করবে না, কানেরই হবে। দাঁড়াও, ভেঙে যাবে, চাপ দিও না। কেউ দেখছে এটাতে বক্স আছে কিনা নেই, বক্স ওই জন্য ওইখানে সব ও এক একটা করে সাজিয়ে ও রেখেছে। একটু টিপাটিপি করে দেখে নিল এটার মধ্যে বক্স আছে কিনা। খাপটা তো দেখলো বক্স এখনো হাত ধরে বসে আছে। এটার সাথে Box টা বক্স আসেনি, এটার সাথে বক্স। ও আর এত প্যাকিং খুলতে খুলতে প্রোডাক্টটাই না ভেঙে যায়। এটা কত নিয়েছে? এটারও দাম নিয়েছে 120। এখন অনলাইনের জন্য ঘরে বসেই সব জিনিসপত্র কেনা হয়ে যাচ্ছে। তবে দোকানে গিয়ে নিজে পছন্দ করে জিনিস কেনার একটা যে আনন্দ, সেটা তো অনলাইনে কেনাতে পাওয়া যায় না। আগে মানে বিয়ের আগের কথা বলছি, আগে এই কসমেটিক্স কবে কিনতে যাবো বা এইসব জুয়েলারি কবে কিনতে যাবো, সেটা একটা আলাদা এনার্জি ছিল, আলাদা আগ্রহই ছিল। এটার জন্য ওয়েট করে বসে থাকতাম যে কবে যাব দোকান থেকে জুয়েলারি কিনতে, এবং অনেকগুলো দেখে পছন্দ করে কেনার যে আনন্দ, সেটা তো আর অনলাইনে পাই না। কিন্তু এখন ওই সময়ের অভাবে এটাই করতে হয়। ইউ একদম মায়ের সাথে সাথে বসে আছে একদম। ওর প্রত্যেকটা গিফট খোলা, প্রত্যেকটা পার্সেল খোলা হচ্ছে, আর ও প্রত্যেকটা ভালো করে নিজে আগে দেখবে। তোমার পড়ার না। ইউ এক একটা করে দিচ্ছে মাকে, দাও এর পরেরটা দাও। Next one. Which is the next? এটাতে বক্স দিয়েছে, এইটাতেও কানের নাকি, সব কানের গুলো একসাথে এসছে আর কি। এটা একটা ফ্লোরাল কানের, আর এই কানেরটা খুবই সুন্দর এসছে। এটা দেখেও ছিলাম, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছিল। আমার এই ধরনের যে কোনো ফ্লোরাল কানের বা ফ্লোরাল জুয়েলারি আমার ভীষণ পছন্দ। তুমি রাখো ওটা, কানেরগুলো ইয়েলো কালারের উপর। এরপর আরেকটা, এর পরেরটা কি আছে দেখা যাক। দেখা যাক। 1, কোথায় গেলে?
ও এটার বক্সে কিছু একটা ভেঙেছে দেখছো? তার থেকে কি সব পুরি বাচ্চা সেগুলো না না এই বক্সগুলো এটা ওটা করতে গিয়ে এই বক্স থেকে কিছু ভেঙেছে ও। এটা আমাকে দিল। চলো এরপর 1 2 3 এটা একটা ছোট্ট কিউট বক্স, ভীষণ কিউট এই বক্সটা দেখতে, ছোট্ট আর ইয়াররিং গুলো ভীষণ কিউট, ছোট্ট ছোট্ট ইয়াররিং। দাঁড়া খুলে দেখাচ্ছি। ওয়ান পিস বা জিন্সের সাথে পরতে খুব ভালো লাগবে। এদিকে টোটাল 4টে বক্স হয়ে গেছে, সব এক এক করে গুছি রেখেছে। এখানে হাতে আরেকটা, ওইখানে 3টে, আরেকটা এখানে। প্রত্যেকটা সব বক্স বক্সগুলো আমার থেকে নিয়ে নিয়েছে। এটা কোনটা ভেঙেছো তুমি বলো তো? কোনো একটা ভাঙলে তুমি, কোনটা ভাঙলে বলো তো আমাকে, কোনটা ভেঙেছো? কোনটা? পিউর যে ড্রেসটা এসেছে সেটাও দেখিয়ে দাও। হ্যাঁ সেটাও দেখাচ্ছি। তুমি কিছু একটা ভাঙলে, ওই ভাঙাটা একটু পড়ে আছে। এতক্ষণ দীপের সব হলো আনবক্সিং, এরপর পিহুর একটা খোলা হচ্ছে। পিহু এ দেখো, আর এটা পিহুকে পরেও কেমন দেখাচ্ছে সেটাও দেখবো। এটাও দেখবো। এটা একটা পার্টি ওয়্যার ড্রেস। এগুলো হওয়ার পর পিহু আবার হোমওয়ার্কের কাজ আছে। হ্যাঁ কারণ এখন ঘড়িতে বাজছে 8:30। পিহু এবার হোমওয়ার্ক করাতে মোটামুটি 1 ঘন্টা। আজকে স্কুল আছে। আজকে ওয়েদারটা বিকেল দিকে বেশ ঠান্ডা করেছিল, বেশ মেঘ এসেছিলো, ভাবলাম বৃষ্টি বৃষ্টি হবে, কিন্তু দূরে কোথাও বৃষ্টি হয়েছে, তার জন্য একটা ঠান্ডা হাওয়া বইছে বাইরে। আমাদের এখানে বৃষ্টি হলো না। আজকেও প্রচণ্ড গরম ছিল রোদের। এটা দেখি কীরকম এসছে। আর পিহুর এরকম ধরনের ড্রেস আমাদের খুব পছন্দ ছিল। দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও, বাপরে ওরে বাপরে, গর্জাস দাঁড়াও, টাইপের, দেখতে হবে সাইজ ছোট বড় হলে একটু সেটা তো বড় নষ্ট করলে হবে বেশ না। ঝকমক করবে সেই রকম ড্রেস পিহুর জন্য আমাদের খুব পছন্দ ছিল। তাই আমার আর দীপ দুজনকারই এরকম ড্রেস পছন্দ করে তারপর এটা অর্ডার দেওয়া হয়েছে। খুব সুন্দর এটা, দেখেছো? এটা দাও, চলো পরে দেখো। চলো পরে দেখাও, বড় হচ্ছে না ছোট হচ্ছে। এটা কিসের থেকে নিয়েছি? ফ্লিপকার্ট ফ্লিপকার্ট থেকে। ফ্লিপকার্ট থেকে নিয়েছি। কত নাম? এটার দাম নিয়েছে ওই 275 মতো নিয়েছে দাম, দামটা কমই আছে। দেখি 30 পরে টাকা। এবার দেখি কেমন আছে। হুম, নাও একবার পরে দেখো। দেখো হ্যাঁ পরে দেখাও তো, সবাই বলছে কেমন লাগছে। পিউকে পরে দেখি, দেখি সবাই দেখবে, চলো। বাড়িতে দাদু ঠাম্মি সব দেখবে। এটা 26 সাইজ। চলো পিউ, লেটস স্টার্ট। পিহুকে আলটিমেট অনেক শান্ত করে তারপর পরানো হচ্ছে ড্রেসটা, নাহলে কিছুতে তো পরতে চায় না। তো দেখি কেমন লাগছে পিহুকে। এটা এরপর আরো ফিটিংস করবো, আরো কিছু হবে। দেখি। এটা কি লম্বা এরকমই? না এটা লম্বাতে হাঁটু অব্দি হবে, এটা মানে বড় সাইজ এতটা হবে। বাহ, খুব সুন্দর লাগছে পিহুকে সামনের থেকে খুব ভালো লাগছে। যেহেতু একটু ও ভেলভেটের আর চকচকে আছে। চকচক চকচক করছে। দাঁড়াও তো, এই তুই এটা পরবি তো? এখন থেকে খুলবো আর খুলবো কালারটাও করছে, খুব পুজোর সুন্দর সময় আছে, পরবে তো? রেড কালারের আছে। পুজোর সময় বেশ পরবে তো? সুন্দর লাগছে। এখন থেকে খুলবো করছো। ও যেহেতু বয়সটা কম তো এরকম ড্রেসি চকচকে জামা কাপড় ওর বেশ ভালো লাগে। কি হচ্ছে তোর, এটা খুব করছে? দেখো খুব করছে, পরবে তো? ভেতরে না, হ্যাঁ পরবে, ভেতরে কিছু একটা দিয়ে দিতে হবে। ভিতর কিছু দিলে দেখে না? ও তাহলে এমনি পরবে, অসুবিধা নেই। ঠিক আছে, ভেতর পরবে তো, ভালো লাগছে। এতটা মুড়ে দেবো যেটা মাছ ওকে বলে ঠিক আছে কিছু কিচ্ছু না, না। এটা কুটকুট নয়। কই ভেতরটা কোনো কুটকুট দেখি নেই, কি হয়েছে, দেখি। কুটকুটলে হবে? পিহুকে বলা হয়েছে জামাটা পরে একটু ডান্ডিয়া নাচটা দেখিয়ে দাও। আর ডান্ডিয়া নাচটা মোটামুটি মনে আছে দেখছি, প্রত্যেক দিনই এইরকম পজিশনগুলো দেখায়। হুম, এই এই খুব সুন্দর হচ্ছে। শুধু ডান্ডিয়াগুলো নেই না, তোমাকে দুটো লাঠি দিয়ে দেবো, লাঠি দিয়ে নাচ করবে। তুমি ওই নখ দিয়ে কুটছো, এই জন্য খুলে যাচ্ছে সবগুলো। এখন ঘড়িতে বাজছে 9:05 আর পিহুকে নিয়ে আমি হোমওয়ার্ক করতে বসিয়েছি জাস্ট 15 মিনিট আগে। পিহুর এখন অ্যালফাবেট মানে এবিসিডিগুলো লিখতে খুব ভালো লাগে, আর ম্যাথামেটিক্স যেটা 1 2 3 4 সেটা অতটা এখন ইন্টারেস্ট লাগে না। আর আগে যখন প্রথম ছিল তখন 1 2 3টা বেশি ইন্টারেস্ট লাগতো লিখতে, আর এবিসিডিটা কম ইন্টারেস্ট লাগতো। যেহেতু 1 2 গুলো এখন দুটো দুটো করে নাম্বার হয়ে গেছে, 19 20
অনেক বেশি লিখতে হয়। দুটো করে বেশি বেশি লিখতে হচ্ছে, তো সেই জন্য ওটা একটু বেশি কষ্ট করতে হচ্ছে বলে ওটাতে অতটা আর ভালো লাগছে না। এখন আস্তে আস্তে বড় হচ্ছে, তার জন্য হোমওয়ার্কটাও বাড়ছে দিন দিন। চলো এরপরে ওকে বাকি হোমওয়ার্কগুলো করে নিই চটপট। পিউ আজকে এত বদমাশি করছে, দুষ্টুমি করছে। এখন ঘড়িতে বাজছে 10টা বাজতে যাচ্ছে, এখনো হোমওয়ার্ক কমপ্লিট হলো না। অন্যদিন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যায়, 1 ঘন্টা হয়ে গেল তবুও হোমওয়ার্ক কমপ্লিট হয়নি। আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান আর সাবস্ক্রাইব করুন।